আসসালামু আলাইকুম। সকালে দেখলাম ওয়েদারটা একটু ভালো, রোদ উঠছে, বৃষ্টির পরিমাণ কমে গেছে। বৃষ্টির পরিমাণ কমে গেছে যেহেতু বন্যা পরিস্থিতি উত্তরাঞ্চলে কিছুটা হলেও উন্নতি হবে। বন্যা পরিস্থিতিতে যে অবস্থা মানুষের, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে বৃষ্টিটা একটু কমে গেছে। এখন হয়তোবা তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। সারাদিনের ব্যস্ততার মাঝে আজকে একটু ঘরদোর গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা গুছিয়ে যাব রান্না বসাতে। সকালে নাস্তা শেষ হয়েছে। এখন বাচ্চাদের স্কুল আজকে যেহেতু বন্ধ, কিন্তু কোচিং আছে, কোচিংয়ে বের হতে হবে, সেজন্য চটজলদি কিছু রান্না সেরে নেব। এখন আমি রান্নার জন্য চলে যাব। এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে একটু ডাল বসাবো। ডালটা আমি একবারে বসিয়ে দেবো, জন্য তেল পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি। আর এখন ডালটা ধুয়ে রেখেছি, ডালটা দিয়ে দেবো। ডালটাও একটু ভেজে নেবে, এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দেবো। একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে তারপরে পানি দিয়ে দেবো, একটু কাঁচামরিচ ফালি দেবো। ভাতটাও হয়ে আসছে, ভাতটা নামিয়ে নেব। ডালটাও আমার হয়ে আসছে। আজকে সংক্ষিপ্ত যেহেতু কিছু রান্না বান্নার সময়ও হবে না রান্না করার, এই জন্য চটজলদি একটু ডাল রান্না করে নিলাম। ডিম ভাজি করব আর মাছ ভুনা করব। ডিম ভাজিটাও আমার হয়ে গেছে প্রায়। এখন মাছটা ধুয়ে রেখেছি, মাছটা তেলে একটু ভেজে নেব। ইলিশ মাছ, ইলিশ মাছটা একটু ছোট যেহেতু, কিন্তু তারপরেও ভালো ছিল মাছটা। মাছটা অনেক তেল উঠছে দেখলাম। মাছটা ভেজে আমি রেখে দিয়েছি। এখন মাছটা বসানোর জন্য আমি তেল পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব, ভালো করে কষিয়ে। তারপরে তেলটা উপরে আসলে পানি, ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর এপাশে ডালটা আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন মাছটা দিয়ে দেব। এখানে যে ঝোলের পানিটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এদিকে আমার মাছের রান্নাও প্রায় শেষ। মাছটা নামিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য কিছু আম এবং পেয়ারা কেটে নিয়েছি। আমের সিজন যেহেতু শেষ, তারপরও বেশ অল্প কিছু আম ছিল বাসায়, কেটে নিয়েছি। তাই যে এখন আমার রান্নাবান্না শেষ। একটু অফ ক্যামেরা একটু আলু ভর্তাও করে নিয়েছি। যে দেখেন আমার আজকের ইলিশ মাছ ভুনা, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে ডাল রান্না করেছি, আর ডিম ভাজি আর আলু ভর্তা। এই তো আমার চটজলদি রান্নাবান্না সারাদিনের ব্যস্ততার মাঝে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আমার আজকের রান্নাবান্না, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।